ওসমান হাদি হত্যা ৩০ কার্যদিবস পর সরকার পতনের আন্দোলন, অর্থাৎ আগামী ৩০ দিনের মধ্যে সরকার যদি ওসমান হাদির খুনিদের ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা না করতে পারেন তাহলে সরকার পতনের আন্দোলনে যাবে ইনকিলাব মঞ্চ। এখন ব্যাপারটি কেমন হবে? ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে গত ১৫-২০ দিন ধরে নানা রকমের জলঘোলা হচ্ছে। কোনো পক্ষ বলতেছে আসামিরা পালিয়ে ভারতে চলে গেছে, আবার রিসেন্ট টাইমে দেখলাম আসামিরা ভিডিও বার্তা দিচ্ছেন, সেই ভিডিও বার্তায় তারা দাবি করতেছেন দুবাই আছেন, মানে মূল আসামি তিনি দুবাই আছেন। আবার কেউ কেউ বলতেছেন আসামিরা দেশে আছেন। ভাই যেখানেই থাকুক, বাংলাদেশ, দুবাই বা ভারত, কিন্তু আসামিরা তো এখনও ধরা পড়তেছে না। এটাই হচ্ছে আমাদের সাধারণ জনগণের উদ্বেগের জায়গা, চিন্তার জায়গা। সরকার এখনো পর্যন্ত তাদেরকে ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেই অনুমান করা যায়, কারণ ঘটনাটা ঘটে গেছে গত ডিসেম্বরের 12 তারিখ, আজকে নতুন বছরের জানুয়ারির 2 তারিখ। তার মানে ঘটনাটা ঘটে গেছে প্রায় 22 থেকে 23 দিন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আসামি, মানে মেইন আসামি হিসেবে যারা, তাদের কেউ ধরা পড়েনি। তবে তাদেরকে যারা সহযোগিতা করেছেন এমন অনেকেই ধরা পড়েছেন এবং ইতিমধ্যে যার যার জায়গা থেকে তারা জবানবন্দিও দিচ্ছেন। কিন্তু তারা তো ভাই সহযোগী ছিলেন। মেন যারা কালপিট, মেন যারা গুলিবর্ষণ করেছেন তারা এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এবার তাদেরকে ধরতে আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ। যথাসময়ে অর্থাৎ আগামী 30 দিনের মধ্যে যদি ওসমান হাদির খুনিদেরকে ধরতে ব্যর্থ হয় সরকার, তাহলে সরকার পতনের আন্দোলনে যাবে ইনকিলাব মঞ্চ। অর্থাৎ ওসমান হাদিকে যারা, মানে ওসমান হাদির যারা বিচার চান, ওসমান হাদির এই খুনের ঘটনায় যারা বিচার চাচ্ছেন তাদের এই দাবি এটা। তো এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক, এই দাবিটা কতটুকু ভ্যালিড, এই প্রশ্নটা এখন আপনাদের কাছে রাখতে চাই এবং এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।